তলিয়ে গেছে উত্তর ফেনীর বিস্তীর্ণ জনপদ, বানভাসীদের হাহাকার। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর উত্তরের উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার ২.৫ শতাধিক গ্রামের ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে আছে রাস্তাঘাট ও ঘরবসতি। নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতরা। বিপৎসীমার ১৮৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। সরেজমিন ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট থেকে ঘরবসতি কিছুই রেহাই পায়নি বানের পানি থেকে। ডুবে গেছে সব। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ফেনীর ৪ উপজেলার ৪ লক্ষাধিক মানুষ। গত ৩ দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বিপর্যয়। গত ৪ দশকেরও বেশি সময়ের মধ্যেও বন্যার এমন ভয়াবহতা দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যার পানিতে আটকেপটা প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এরই মধ্যে কাজ শুরু করেছে ছাত্রজনতা, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের ৭০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ এবং পৌরশহরসহ ৯০টির বেশি গ্রাম পানিতে ভাসছে। ছাগলনাইয়ার পাঠানগর, রাধানগর, সুখপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে বন্যা। এরই মধ্যে ফেনীর সদর ও দাগনভূঞার বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বানের পানি। আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। কুমিল্লা ক্যান্টনমেন্ট জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার বিকেলে ফেনীর বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরই মধ্যে কাজ শুরু করেছেন সেনা সদস্যরা। উদ্ধার কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার এলেও বৈরী আবহাওয়ার কারণে ফেরত যেতে হয়। ফেনীর বন্যাকবলিত এলাকায় জরুরি চিকিৎসা সহায়তা দেয়া ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।